2024 সাল 2024 সাল আপনার আমার ভালো কাটলেও ব্রাজিলের জন্য 2024 সাল ছিল এক আতঙ্কের নাম। যদি আপনাকে বলা হয় 2024-এর শেষের দিকে অথবা 2025-এর শুরুতে বর্তমান সময়ের ব্রাজিল দলের সেরা একাদশ বেছে নিতে, তাহলে আপনি কাকেই বা দলে নেবেন অথবা কাকেই আপনি দল থেকে বাদ দিবেন, এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা দেখা যায়। কারণ ব্রাজিল দলে এক পজিশনের একাধিক ভালো খেলোয়াড় থাকায় ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র একজনকে দলে নিতে গেলে আরেকজনকে দল থেকে বাদ দিতে হয়। ভালো খেলা সত্ত্বেও অনেকে দলে ডাক পায় না, এতে করে সবাই কোচের উপরেই চড়াও হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে ব্রাজিল দলের সেরা একাদশ যদি গোলবার থেকে শুরু করি, তাহলে ব্রাজিলের গোলবারে একাধিক তারকা গোলকিপার রয়েছে, যেমন এলিসন বেকার, এডারসন থেকে শুরু করে বর্তমানে তরুণ গোলকিপার বেন্টো পর্যন্ত। যদি এখান থেকে একজনকে বেছে নিতে হয়, তাহলে অভিজ্ঞ এবং পারফরম্যান্স এর বিচারে সদ্য ইনজুরি থেকে ফেরা এলিসন বেকারকেই প্রথম একাদশে রাখতে হবে। আর সেকেন্ড চয়েস হিসেবে থাকবে বেন্টো, কারণ এডারসনের বর্তমান ফর্ম তেমন ভালো না। আর অনেকদিন ধরে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্স নিয়ে, তার সমাধান হয়ে ব্রাজিল দলে ডাক পেয়েছে অনেক তরুণ ডিফেন্ডার, যেমন রাইট ব্যাক পজিশনে ডানিলো এর পরিবর্তে ভেন্ডারসন, আর লেফট ব্যাক পজিশনে আরেনা এর পরিবর্তে আবনের জেসুস জায়গা পেয়েছে। সেন্টার ব্যাক পজিশনে মিলিতাও বর্তমানে ইনজুরিতে এবং মার্কিনিউস এর বর্তমান ফর্ম তেমন ভালো না, তাই সেন্টার ব্যাক পজিশনে ইপিএল এর ফর্মে তুঙ্গে থাকা দুই ডিফেন্ডার মুরিলু এবং গেব্রিয়াল একাদশে থাকা উচিত। মিডফিল্ডার বর্তমানে ব্রাজিল দলে মাঝমাঠ কাঁপানো ক্যাসিমিরো এখন বয়সের কারণে আর দলে ডাক পায় না। ক্যাসিমিরো দলে না থাকলেও বর্তমানে ব্রাজিল দলে উঠে এসেছে অনেক তরুণ মিডফিল্ডার। আর সেন্টার মিডে থাকা উচিত বর্তমানে ইপিএল এর ফর্মে তুঙ্গে থাকা ব্রুনো গুইমারেজকে এবং ব্রাজিলিয়ান লিগে খেলা গার্সন। এই দুজন মাঝমাঠে থাকলে ব্রাজিলের মাঝমাঠ অনেক সুরক্ষিত থাকবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দলে থাকবে ইনজুরি থেকে ফেরা ব্রাজিলের প্রাণভোমরা নেইমার, এবং তার জায়গায় এক্সট্রা প্লেয়ার হিসাবে থাকবে আন্দ্রেস পেরেইরা। ব্রাজিল দলের সবচেয়ে বড় সমস্যা হলো তিনজন ফরওয়ার্ড নির্বাচন করা, কারণ এখানে লেফট উইঙ্গের পজিশনেই আছে ভিনিসিয়াস, রদ্রিগো এবং গেব্রিয়াল মার্টিনেলির মতো বড় বড় তারকা খেলোয়াড়রা। এখানে কাকে বসে কাকে খেলাবে কোচ। তারপরেও এখানে থাকবে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, এবং রাইট উইঙ্গারেও ব্রাজিল দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। এখানে আছে রাফিনহা, সেভিনহো এবং লুইস হেনরিকের মতো বড় বড় তারকারা। এখান থেকে দলে থাকবে বর্তমানে লা লিগা সেরা খেলোয়াড় রাফিনহা, এবং সর্বশেষ সেন্টার ফরওয়ার্ড বর্তমানে ইপিএল এর ফর্মে তুঙ্গে থাকা ম্যাথিউস কুনাকে একাদশে থাকা উচিত। এই একাদশটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।